উত্তরাঞ্চলের ঐক্যমতের প্রার্থী যুগপৎ আন্দোলনের শরীরদের সর্বসম্মত প্রার্থী আমি ঢাকা এই 12 আসন। ফলে এখানে এই 12 আসন হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র, সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের ঢাকা 12 আসন। এটা বলা হয় বাংলাদেশের নাভি, ঢাকা মহানগরের নাভি। এটা এই হাতের ঝিল, এই মগবাজার, ইন্দিরা রোড, শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রী সচিবালয়, জাতীয় সংসদ ভবন এবং এটার সাথে যুক্ত হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এখন বেগম খালেদা জিয়ার মাজার। ফলে এটা বলতে পারেন ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে এটা কে সংসদে যাবেন, প্রতিনিধিত্ব করবেন, এটা খুব সহজ কোনো বিষয় না। তো নিশ্চয়ই এটা বুঝতে পারছেন। ফলে বিএনপির দীর্ঘ আলাপ আলোচনা করার পরে আমরা এখানে আমরা নির্বাচন করছি। আমার একটাই শুধুমাত্র কথা আপনাদের উদ্দেশ্যে, এখানে মানুষের নাগরিক সেবাগুলো নেই, খাজনা দিয়ে ট্যাক্স দিই, কিন্তু আমরা সেবাটা পাই না, এটা সত্য কথা। এখানে সন্ত্রাস, এখানে মাদক, এই যে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, ঘর থেকে বেরোলে রাত 12টায় সহি সালামতে বাসায় ফিরবেন, এটা কিন্তু মুখে হাত দিয়ে বলা যাবে না, ঠিক না? তাহলে এরকম একটা দেশ কিন্তু আমরা চাই না। তাহলে সে কারণের জন্য এবং তাহলে এটাকে বাসযোগ্য করতে হবে, নাগরিক সেবাটা নিশ্চিত করতে হবে। সন্ত্রাস, মাদক, জবরদস্তি, জবরদখল, চাঁদাবাজি, এগুলোকে বন্ধ করতে হবে এবং এটা আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। এটা একা একজন সংসদ সদস্য ম্যাজিক দেখাতে পারবো না, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থেকে না থাকি। আর এখানে মিডিয়া হাব, আমাকে ওদের একজন বললেন এটা এমন ভাবে গড়ে তুলতে হবে রাত 3টা-4টার সময় একজন নারীও যেন নিরাপদে এখানে যেন পথ চলতে পারে, তাহলে এটাকে সভ্য সমাজ বলা যাবে, ঠিক কিনা কথা? চলে আমরা একটা মহাযাত্রা শুরু করি। সে যাত্রার জন্য আমি বলেছি যে আমার আকবর খান বলেছেন মানুষের, আমি আমার এই জীবনে আমার বহু আগেই, আরো 20-25 বছর আগে এমপি মন্ত্রী হবার অনেক জায়গায় যাওয়ার সুযোগ ছিল। আমার বন্ধুরা তারা অনেক আগে হয়েছে। আমি নীতি আদর্শের জন্য বলেছি আমার মাথা কাটা যাবে কিন্তু মাথা কেনা যাবে না। আমি এবছর 70-এ পা দিয়েছি, 70 বছরে পা দিয়েছি। আমি এ পর্যায়ে আমার আদর্শের বাইরে কোনো লিখে নিয়ে বলিনি। আশা করি ভবিষ্যতে ইমানটা নিয়ে, বিশ্বাস নিয়ে, নীতি নিয়ে আমি একতার চলতে, আপনারা আমাকে ভাই হিসেবে কবুল করেন, বন্ধু হিসেবে কবুল করেন, সহযোগিতা কবুল করেন এবং আমি আপনাদের পরিবারের একজন সদস্য হতে চাই এবং আপনাদেরকে আমাদের পরিবারের সদস্য তৈরি করতে চাই। এবং দেখেন বেগম খালেদা জিয়ার জন্য মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, একটা রাজনীতিকের জীবনে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে? আর কিছু আছে এর চেয়ে বড় প্রাপ্তি? তাহলে এই যে সম্মান, মর্যাদা, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সম্মান আমরা সামনে থাকাতে চাই, আমরা ভূতের মতন পেছনে হাঁটবো না। আমি বলেছি আমরা আগামী 12 তারিখ এই আসনে বিএনপির ধানের শীষ থাকবে না। যেটা আমরা নিবন্ধিত দল, আমাদের মার্কা হচ্ছে কোদাল মার্কা, সভ্যতার প্রতীক। আপনারা জানেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটা বিপ্লবের সময় তিনি কিন্তু কোদাল হাতে করে তিনি খাল কাটা শুরু করেছিলেন। কোদাল জন্মের সময় লাগে, আবার মৃত্যুর সময় কিন্তু তারপরে আবার কোদাল লাগে। মাঝখানে শ্রমজীবী মানুষের জীবনেও কোদাল গুরুত্বপূর্ণ হাতিয়ার। আর দেশে এত আবর্জনা জমছে, ঢাকাতে এত আবর্জনা জমছে, 12 আসনেও এত আবর্জনা জমছে, কোদাল দিয়ে পরিষ্কার করা ছাড়া এটাকে কোনোভাবে পরিষ্কার করা আসলে এই কারণের জন্য বিএনপিকে কোদাল মার্কা যেখানে গ্রহণ করেছে, এখানে কোদাল মার্কার হচ্ছে ধানের শীষ, যাহাই ধানের শীষ তাহাই কোদাল। ফলে এই জায়গাটা এবং তার মানে আমার একজন গাইবান্ধা স্লোগান দিয়েছে, ধানের শীষের পক্ষ নিয়ে কোদাল মার্কায় ভোট দিন। তাহলে আপনারা আপনাদের মতন করে এগুলোকে বানাবেন। তাহলে এখানে আমি যেটা বলে শেষ করব,
আমরা 21 তারিখের পরে আমরা অন্যান্য বক্তব্য দেব। আমি আরেকটা কথা বলে শেষ করব। আমি বিএনপির সবাইকে আমি ভাইয়ের মতন বিবেচনা করতে চাই, উপর থেকে নিচ পর্যন্ত। তারেক রহমানের সাথে আমার কথা হয়েছে 4-5 দিন আগে, আপনারা দেখেছেন টেলিভিশন খবরের কাগজে, দীর্ঘ কথা হয়েছে। এবং তিনি আমার খোঁজ করতে ভাইজান 12 আসনের খবর কি, তিনি বললেন 12 আসনের ব্যাপারে আমাদের বিশেষ যত্ন মনোযোগ থাকবে, কারণ এই আসন নিয়ে কোনোভাবে নয় ছয় করবার কোনো সুযোগ বিএনপির জন্য নয়, আমাদের কারোর জন্য নেই। আমি কি বুঝতে পারছি? ফলে এই আসন নিয়ে কোনো ছেলে খেলা করার, এই আসনে কোনো ঝুঁকির মধ্যে রাখার বিএনপির রাজনৈতিক দিক থেকে কোনো সুযোগ নেই, জাতীয় পর্যায়ে কোনো সুযোগ নেই। আমি কি কথা বোঝাতে পারলাম? অল্প করে কথাটা বুঝবেন। তিনি বললেন আপনার সাথে উপর থেকে নিচ পর্যন্ত বিএনপির সকল নেতা কর্মীরা আপনার সাথে দাঁড়াবে, যারা আপনার পাশে নাই বুঝতে হবে তারা আমার বিএনপির সাথে নাই। এই কথা তিনি পরিষ্কার কথা আমাকে জানালেন, বললেন ভাইজান সবাই থাকবে। আমি বললাম ঠিক আছে, তো আপনি ডেকে ডুকে যারা এখন আছেন তাদের সাথে কথা বলেন, আলোচনা করেন। আমার সাথে তো কারো কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। আমি সবাইকে ভাই বন্ধু হিসাবে আমি সাথে নিয়ে বুকে নিয়ে আমি চলতে চাই। এই অঞ্চলে একটা মডেল অঞ্চল হিসাবে সবাইকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে আমি এই অঞ্চলটা করতে চাই। প্রচারণ শুরু হলে তারেক রহমান সাহেব 12 আসনে তিনি আসবেন, তিনি 12 আসনে গণসংখ্যা প্রচারণায় অংশ নেবেন। তখন নিশ্চয়ই আপনাদের সাথে তারও দেখা হবে, হয়তো আমরা একসঙ্গে আমরা এখানে আসবো। আমি এই কথা বলে আমি আপনারা 12 তারিখে একটা প্রতীকের ভোট আর একটা গণভোটের ভোট 12ই ফেব্রুয়ারি এটা আপনারা করবেন। আশা করি এটা আপনার বিবেচনার মধ্যে রাখবেন। আর আগামীকাল একটা দাওয়াত দিচ্ছি, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার মাজারে আমি জুবেল ভাইয়ের সহ এখানকার যারা নেতা কর্মীরা আছেন, সমর্থকরা আছেন, এবং আমি আপনাদের সবাইকে নিয়ে আগামীকাল 2:30টার সময় নব থিয়েটারের সামনে ওখানে আমাদের জমায়েত। আমি ঢাকা 12 আসনে বিএনপির সকল স্তরে নেতা কর্মী সমর্থক, ওয়ার্কার্স পার্টি নেতা কর্মী সমর্থক, সাধারণ মানুষ ভোটাররা সবাইকে নিয়ে আমরা বাজারে যাব, তারপরে আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করব। আমি আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা সেই অনুষ্ঠানে আমি আপনাদেরকে আমি আমার বসে চাই। আগামীকাল বেলা 2:30টার মধ্যে আপনাদের হাজির হবে, সবাই মিলে আমরা আমাদের শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করবো। এই দাওয়াতটা আমি দিয়ে যাচ্ছি। এরপরে আমার ভাই আপনাদেরকে পরবর্তী প্রোগ্রামগুলো জানাবেন। আমি এই কথা বলে আমরা বেগম খালেদা জিয়ার প্রতি আরেকটা শ্রদ্ধা জানাই আমরা, এবং তিনি অর্থাৎ বিজয় সরণির নব থিয়েটার, বিজয় সরণি আমরা সবাই চাই নব থিয়েটারের সামনে এখন খালেদা জিয়ার জন্য একটু দোয়া হবে। আমি আসলে দোয়ার অংশ নেব। আপনাদেরকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।